হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখাবো পাঁচমিশালি মাছ কিভাবে রান্না করতে হয়। প্রথমে একটা কড়াই নিয়েছি। কড়াই গরম করার পর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম না হলে তেল আগে দেওয়া যাবে না, এগুলো মাছগুলো আটকে যাবে। এখন পেঁয়াজ রসুন দুই একটা কোয়া দিয়েছি। পেঁয়াজ মরিচ একসঙ্গে ভালো করে বাটার পর এগুলো এই গরম তেলে ছেড়ে দিলাম। এখানে প্রায় 1.5 থেকে 2 কেজি মাছ হবে, তাই পরিমাণ অনুযায়ী যেটুকু লাগে আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। দিয়ে এগুলো তেলে ভুনিয়ে নিতে হবে ভালোভাবে। এখন এগুলো সমানভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে এগুলো তলে না লাগে। মাছ সাধারণত আপনারা এভাবে রান্না করবেন, ভুনা ভুনা করে রান্না করলে মাছটা খেতে ভালো লাগে, খুবই একটা সুস্বাদু। তাছাড়া আর একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। মাছগুলো ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে পানি আধা ঘন্টার মতো আগে ঝরিয়ে নিয়ে তেলে ভেজে তারপর ভাজা মাছগুলো এভাবে ভুনিয়ে রান্না করতে পারেন, তাহলে মাছটা এভাবে রান্না করলে ভালো লাগে। এগুলো যতক্ষণ পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে দিতে হবে। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়েছি, যার কারণে এগুলো নিচে লাগে নাই। এখন হলুদ গুঁড়া দিচ্ছি। হলুদ গুঁড়াও দিতে হবে মাছের পরিমাণ অনুযায়ী, বেশি করে দিলে তরকারির স্বাদ ভালো লাগে না। এই মাছগুলো পানি ঝরে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। তবে পানি রাখবেন না, না হলে ওই পানিটা দিয়ে তলে মাছটা আটকে যেতে পারে। এখন এগুলো উলট পালট করে দিতে হবে উপর নিচ করে, যাতে সবগুলো এই মশলা পেঁয়াজ বাটাগুলো সবগুলো এর মধ্যে ঢুকে। চারদিকটা সমানভাবে আপনারা দেখতেছেন যেভাবে মিক্স করে দিচ্ছি, আপনারাও ঠিক সেইভাবে তেলে ভুনিয়ে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এখানে 4 থেকে 5 আইটেমের মাছ আছে। সরপুঁটি, তেলাপিয়া, ছোটো জাতের কাতলা, আরও 2-1 রকমের মাছ আছে। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো বেশি, তবে এগুলো টাটকা মাছ। এগুলো গরম পানি দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই, সামান্য একটু লবণ দিয়ে ঘাসে পরিষ্কার করে নিলে মাছটা রান্না করার উপযোগী হবে। তবে আপনারা মাছ সাধারণত সবসময় লবণ দিয়ে ধুবেন ভালো করে। এখন সব মশলা সব মিক্স করে নেওয়ার পর নাড়ানাড়ি করে এখন এগুলোর সাথে গরম পানি ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো গরম পানি দিয়ে মাছগুলোতে ঢাকনা দিয়ে দিচ্ছি। 20 মিনিট জাল করে দেওয়ার পর মাছগুলো দেখুন কত ভালোভাবে হয়েছে। তরকারির কালারটা ভালো হয়েছে, শুঁটা কালি দিয়েছি যার কারণে ভালো দেখা যাচ্ছে। কাঁচামরিচ আপনারা ব্যবহার করবেন না, কাঁচামরিচ ব্যবহার করলে তরকারির স্বাদটা ভালো লাগে কিন্তু কালারটা আসে না। আপনাদের রুচির উপর নির্ভর করে যে কোনটা দেবেন আর কোনটা দেবেন না। এভাবে মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে। মাছ রান্না করে খেতে গেলে অনেক কষ্ট করতে হয়। মাছগুলো ধুয়ে পরিষ্কার করা, বাছা, আর ভালোভাবে পরিষ্কার না হলে এগুলো আস্তে আস্তে গন্ধ, এজন্য অনেকে মাছ পছন্দ করে না। মাছ খাওয়াটা যতটা ভালো লাগে কিন্তু এর থেকে রেডি করাটা খুবই কষ্টদায়ক ব্যাপার। অনেকে মাছ এজন্যই পছন্দ করে না, বিশেষ করে ছোট মাছ নিয়ে আসলে ওগুলো বাছা রান্না করা খুবই কষ্টদায়ক। এই মাছটা রান্না করার জন্য কত যে পরিশ্রম করতে হয় যে আপনাদেরকে না বলে বোঝানো যাবে না। দেখুন মাছের মাথাটা প্রায় কি
সুন্দর হয়েছে, কালারটাও খুব ভালো। বাজার থেকে যে মাছগুলো আমরা কিনে নিয়ে আসি সেই মাছগুলোর মাথা 2 ভাগ করে দেয়, ফলে মাথার ভিতরে যেগুলো থাকে সুস্বাদু জিনিস খাওয়ার মতো সেগুলো বের হয়ে যায়। এভাবে গোটাল মাছ রান্না করবেন মাথা সহ, দেখবেন যে খুব ভালো লাগবে। মাছের মাথাতে প্রচুর ক্যালসিয়াম থাকে, অনেকে বিশ্বাস করেন, অনেকে মাছের চোখ খায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।